লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কাজ করতে না পেরে ফেরত গেলেন সদর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীরের বরাদ্দ পেয়ে পশ্চিম অংশে সীমানা প্রাচীরের কাজ করতে গেলে জমিদাতার উত্তরসূরিরা নিজেদের দাবি করে তাতে বাধা দেন। অভিভাবকেরা জানান, বিদ্যালয়টি ১৯% জমিতে করা হলেও ১০% জমির বিরোধ নিয়ে আদালতে গত ২ বছর ধরে মামলা চলছে। এখন এই ইঞ্জিনিয়ার আজকে তো আসছিল, জি এই ইঞ্জিনিয়ার এসে কি বললো? হেরা বলতেছে যে হেরা কাজ করিয়া ফেলাবে। আমি কইছি যদি আপনাদের শক্তি আছে তাহলে আপনারা করেন, আমার তো সমস্যা নাই। হ্যাঁ, আদালত অবমাননা করে যদি আপনারা করেন এটা আপনাদের এখতিয়ার, আমার কিছু বলার নাই। আদালতকে আজকে ১৪৪ ধারা দিছে, এই না, না, মানে এটা এই আরো 2 বছর আগে। ২ বছর আগে দিছে। হ্যাঁ, ওই কাগজ আছে আপনার কাছে সব? কাগজ আছে কিন্তু আমার সাথে এখন নাই আর কি। তাই দেখাতে পারবেন না? না, এই মুহূর্তে মনে করেন আচ্ছা, স্কুল ঘেঁষে সিএনজি ও অটো স্ট্যান্ড হওয়ায় লোকজনের কারণে বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। স্কুলের প্রাচীর নির্মাণ না করায় স্কুলের বাচ্চারা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নাহার বলেন, স্কুলের প্রাচীর নির্মাণের জন্য আমরা বরাদ্দ পেয়েছি। আমরা পশ্চিম পার্শ্বের কাজ করতে বাধাপ্রাপ্ত হই। প্রকৌশলী এসেও ফেরত গেছে। সদর উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, আদালতে মামলা থাকার কারণেই সীমানা প্রাচীর না করে ফিরে আসতে হয়। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথুয়া ইপ্রু মার্মা জানান, আমি অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে নোটিশের মাধ্যমে ডেকে শুনানির পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।